শুনলেন বুদ্ধদেবের সাধনার স্থান। আর এখানে একাধিক স্তূপ রয়েছে, কবরস্থ, এবং খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে যে পাথরগুলো। বুদ্ধর হচ্ছে বড় বড় যে ছিল, এগুলো হচ্ছে সমস্ত কি বলো মন্ত্র উচ্চারণের জায়গা। এখানে তিনি বসে থাকতেন, সমস্ত লোক এই জায়গাটায় বসে তার সান্ধ্যকালীন শুনতেন সব বাণীগুলো। ঠিক আছে, ফাটি যা। হ্যাঁ, বুদ্ধদেব, ভগবান শ্রী বুদ্ধদেব যে পূর্ণ শান্তির প্রতীক, তার এই আরাধ্য স্থান বা এই যে সাধনার কেন্দ্র, এই স্থানটি পর্যবেক্ষণ না করলে সত্যি বোঝা যায় না। অবশ্যই দর্শনীয় স্থান। গাইড বুদ্ধ স্টাইলে আমাদেরকে সংযম শেখাচ্ছেন, সিদ্ধহস্ত উনি সব কিছুতেই। এটা হচ্ছে বুদ্ধদেবের মানে যারা এখানকার যারা সাধক ছিলেন তাদের প্রত্যেকের একটা করে করে সমাধি, তা সেখানে পিলার দিয়ে আইডেন্টিফিকেশান করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিলার দিয়ে আইডেন্টিফিকেশান, পিলারগুলো সব সুন্দরভাবে সাজানো আছে এবং আমরা সব কিছু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো। একদম বুদ্ধদেব স্বয়ং ভগবান প্রত্যেকটা সিদ্ধিপ্রাপ্ত এবং আরাধ্য ধ্যানস্থ ব্যক্তিদের প্রত্যেকের স্মৃতিস্তম্ভ এবং ইন্ডিকেশন করা রয়েছে। আর অবশ্যই আমরা না দেখলে, এই স্থানটি দর্শন না করলে বুঝতে পারবো না যে স্বয়ং ভগবান শ্রী বুদ্ধদেব, বুদ্ধিস্ট, উনি যে শান্তির প্রতীক এবং শান্তির আত্মা ছিলেন তা দেখলেই স্পষ্ট বোঝা যায়। এখান থেকে খুব সুন্দর ছবিগুলো তোলা যাচ্ছে। সমুদ্রের তীর বা সমুদ্রের পাড়, পরপর তিনটি সমাধি ক্ষেত্র বললেই চলে। এগুলো আমাদের সমাধি ক্ষেত্র, পরপর তিনটি রয়েছে। সিদ্ধিদাতা মহান পুরুষগণ, ভগবানের আত্মার সদৃশ যারা পৃথিবীতে এসেছেন, সেই তাদের এই ছবি। बुद्धिस्ट मोनास्ट्री, यहाँ हम लोग आया, तोतलाकुंडा बीच में है ये। इस बीच में जितने सारे लोग आते हैं बहुत शांति से फिर वापस जाते हैं, क्योंकि बुद्ध यहाँ एक बार आया था, which means heap और माउंट कंटेनर ऐसे ही सर। खूब सुंदर जाएगा, एक एक स्तूप। हमारे सर ना जाने के बोल रहा है सर, नहीं जाएंगे तो फिर नहीं। ओके।